বাথরুমে প্রবেশ করার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই সমস্ত অশুচি ও অপবিত্র নারী ও পুরুষ শয়তানের অনিষ্ট থেকে। ইনশাআল্লাহ আমি সবসময় বাথরুমে যাওয়ার আগে এই দোয়াটি পড়ে যাব। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সব অবস্থায় আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। সকালবেলা নতুন দিন শুরু করার সময় এই দোয়া পড়লে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায়। ঘুম থেকে জাগার পর এই দোয়া পড়তে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করেছেন এবং তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তোমার স্মরণ, তোমার শুকরিয়া ও তোমার সুন্দর ইবাদত করতে আমাকে সাহায্য করো। যে ব্যক্তি সকাল বিকালে এই দোয়া 7 বার পাঠ করিবে, আল্লাহ তাআলা সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করিবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। চলুন সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার ফজিলত। যে ব্যক্তি জুমার দিনে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। এই দোয়াটি নিয়মিত পড়লে দুষ্ট জিনের বদনজর থেকে রক্ষা পাবেন। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সফরে যাওয়ার সময় এই দোয়া পড়তে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তিনি পবিত্র, যিনি আমাদের জন্য এই বাহনকে নিয়ন্ত্রণযোগ্য করেছেন। অন্যথায় আমরা তা নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না, আর নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের কাছে ফিরে যাব। সূরা যুখরুফ। বরকত লাভের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়াউমিনা হাযা। হে আল্লাহ, আমাদের এই দিনের মধ্যে বরকত দান করুন। প্রতিদিন নামাজের পর পর পড়াই উত্তম, তবে এই দোয়া পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই। দুধ পান করার দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। অর্থ: হে আল্লাহ, আমাদের জন্য এতে বরকত দিন এবং আরো বেশি বেশি দিন। দুধ পান করার সময় অবশ্যই আমরা এই দোয়াটি পড়ে নেব, এবং দুধ আমরা বসে বসে পান করব, কখনো দাঁড়িয়ে পান করব না। সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসি ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমিও শিখব। ইনশাআল্লাহ তুমিও শিখবা, অন্যদেরও শিখাবা। সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর সঙ্গে সর্বোত্তম আচরণ করেন। তিরমিজি হাদিস থেকে পাওয়া। স্বামী যদি সত্যিকার অর্থে সুন্নতি জীবনযাপন করতে চায়, তাহলে তাকে প্রথমে ভালো স্বামী হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ সেই যে তার স্ত্রীকে ভালোবাসে ও সম্মান করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, তার লজ্জাস্থান হিফাজত করে ও স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, তোমার যেই দরজা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করো। ইবনে হিব্বান হাদিস থেকে পাওয়া। স্ত্রীর জন্য জান্নাতের দরজা খুলে যায় যখন সে নামাজে অটল থাকে, রোজা রাখে এবং স্বামীর আনুগত্য করে, কারণ এই আনুগত্য আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। সাদকা মাল কমায় না, অর্থাৎ দান করলে সম্পদ বরকতময় হয়, কখনোই আসলে কমায় না। প্রতিদিন যখন সূর্য ওঠে তখন আমাদের প্রত্যেক অঙ্গের জন্য সাদকা করা ওয়াজিব হয়। সহিহ বুখারী। সাদকা গোপনে দিলে আল্লাহর গজব দূর হয়। তিরমিজি হাদিস। প্রতিটি ভালো কাজই সাদকা। সহিহ মুসলিম। এমনকি কারোর সাহায্য করা, ভালো কথা বলাও দান হিসেবে গণ্য করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি অন্য কাউকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে আমি স্ত্রীকে তার স্বামীকে সিজদা করতে আদেশ দিতাম, কারণ আল্লাহ তাআলা স্বামীর জন্য স্ত্রীর উপর মহা অধিকার নির্ধারণ করেছেন। এই হাদিসে বোঝানো হয়েছে সিজদা কেবল আল্লাহর জন্য, কিন্তু স্ত্রী যেন বোঝে স্বামীর প্রতি সম্মান, আনুগত্য, ভালো আচরণ আল্লাহর নির্দেশ। এই হাদিসে স্পষ্ট যে একজন নারীর জন্য তার স্বামী কত বড় নিয়ামত। তাই সবসময় স্বামীর আনুগত্য থাকবো, তাকে সম্মান করব, তার প্রতি সবসময় ভালো আচরণ করব। স্ত্রীদের থেকে স্বামীদের 4 মাসের বেশি দূরত্ব বজায় রাখা নিষেধ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি একদিন লোকদের স্ত্রীদের থেকে দূরে থাকার সময়সীমা সম্পর্কে জানতে চাইলেন। তিনি জানতে পারলেন নারীরা সর্বোচ্চ 4 মাস স্বামীদের অনুপস্থিতি সহ্য করতে পারে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সৈন্যদের জন্য আদেশ দিলেন, কেউ যেন তার স্ত্রীর থেকে 4 মাসের বেশি দূরে না থাকে। সহিহ বুখারী, মুসলিম শরীফ, কিতাবুল জিহাদ, কিতাবুল নিকাহ হাদিস থেকে পাওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবীদের গালি দিও না, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমাদের কেউ উহুদ পর্বতের সমান স্বর্ণ দান করো, তাও তাদের 1 মুঠো বা তার অর্ধেক দান করেছে তার সমান হতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুঝিয়েছেন যে সাহাবাদের মর্যাদা এমন হবে যে সাহাবাদের ছোট আমলগুলো পরবর্তী মানুষের অনেক বড় আমলের চেয়ে বেশি মূল্যবান হবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও সহিহ মুসলিম হাদিস থেকে নেওয়া এই হাদিসটি। জুমার দিনের আমলসমূহ: গোসল করা, সূরা কাফ তিলাওয়াত করা, দরুদ শরীফ পাঠ করা, দোয়া করা, মসজিদে আগেভাগে যাওয়া, সুন্নত নামাজ আদায় করা ও খুতবা মনোযোগ দিয়ে শোনা। সকল বর্ণনাসমূহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করা সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, সুন্দর পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে, জুমার নামাজে যায়, সে নামাজ পর্যন্ত নীরব থাকে, তার আগের জুমা পর্যন্ত গুনাহ ক্ষমা করা হয়। সহিহ বুখারী হাদিস। সূরা কাফ সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাফ তিলাওয়াত করে, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত আলোকিত করা হয়। হাদিস হাকিম থেকে এসেছে। দরুদ শরীফ পাঠ করা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে এসে পৌঁছায়। আবু দাউদ হাদিস থেকে পাওয়া। দোয়া সম্পর্কে বলেছেন, জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়। সহিহ মুসলিম হাদিস থেকে পাওয়া। মসজিদে আগেভাগে যাওয়া নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত তাড়াতাড়ি কেউ মসজিদে যাবে তার তত বেশি সওয়াব হবে। সহিহ বুখারী হাদিস থেকে পাওয়া। সবশেষে সুন্নত নামাজ আদায় করা ও খুতবা মনোযোগ দিয়ে শোনা। জুমার দিনে এই আমলগুলা সবাই সহিহ ও শুদ্ধভাবে পালন করব। আমি তোমাকে জান্নাতে নিতে চাই। আগে মসজিদে যাও, তারপর জান্নাত নিয়ে ভাবো। তুমি এত রাগ করো কেন? কারণ শয়তানও আমার ধৈর্য দেখে অবাক হয়ে যায়।
আমার জন্য দোয়া করো। ঠিক আছে, হে আল্লাহ, ও যেন কম কথা বলে। আয়নাতে মুখ দেখার দোয়া। আল্লাহুম্মা হাসানতা খলকি ফা আহসিন খুলুকি। আয়নাতে মুখ দেখার সময় এই দোয়াটি পড়ে নেব, ইনশাআল্লাহ সবাই পড়ব। 10 লক্ষ নেকি লাভের দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার পড়লে তার আমলনামায় 10টি নেকি লেখা হয়। যে ব্যক্তি 100 বার বলে তার আমলনামায় 1 লাখ নেকি লেখা হয়। সহিহ মুসলিম 2691 হাদিস। অর্থাৎ যে ব্যক্তি একবার পড়বে তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। যে ব্যক্তি 100 বার পড়বে তার আমলনামায় 1 লাখ নেকি লেখা হবে। যে ব্যক্তি 1000 বার পড়বে তার আমলনামায় 10 লাখ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা চাইলেই যে কোনো সময় এই দোয়া পড়ে লাখ লাখ নেকি আমলনামায় লেখাতে পারি। আমরা সব সময় এই দোয়াটি পড়তে থাকবো। নামাজ পড়ব, কাজের ফাঁকে পড়ব, ঘোরাফেরার সময় পড়ব, সব সময় এই দোয়াটি পড়ব। ইনশাআল্লাহ সব সময় পড়ব। তোমার জীবনে যতই গ্লানি আর কষ্ট থাকুক না কেন, তার থেকে আল্লাহর রহমত অনেক বড়। একদিন তুমি ঠিকই বুঝবে তোমার জীবন থেকে যা হারিয়ে গেছে তা হলো দুনিয়ার পরীক্ষা, আর যা তুমি পাবে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে উত্তম বদলা।